আর বুঝবো কবে, শেষ তো টেম্পার নাই তো আর কখনো বুঝে না, আর বুঝবো কবে। চেয়ারম্যান বারবার তো তার মনে বড় শখ আছে, চেয়ারম্যান হইতে হইছে। আমার আদরের আমি খেয়ালও করছি না তো, সালাদিন দুপুরে আমার কাছে পড়বা না তুমি, মানে বেড়াইতের মতো মাঝে দিয়ে বইয়া রয়েছে। একটা শীতাইলে পাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি রহ, শীতাইলে পাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, পাগল তো পাগলে তো, শীতাইলে পাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আগে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে, আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে, কয় কিছু দিয়ে শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগে লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার বানালি। কই কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি। আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হেতারা জীবনী, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই হইল বিষয়, ঠিক কিনা কম কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, তো বড় পাঞ্জাবি আনছে পরে ঘোষণা দিচ্ছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় হিসাবে নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুলি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় উঠবো কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার, কই গেছে, হ্যাঁ কথা কন্যা দিই কই গেছো বাজার, বাজারও গেছে পরে সেই দিন আবার বাজার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে, মুয়াজ্জিন হেইমার বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান পারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়া। তখন তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দেন না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তো সকলে যে মসজিদ তার পাঞ্জাবির যাই চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়, আমার কথা না বাইকটা না লম্বা, আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ার কইসে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে, কে রে যাবি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর তো খাইছি দোকা, তো নামাজটা পড়া না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজ আবি না, এই কথা কথা করেন না। নামাজটা পড়ান কইসে পরে তখন এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ পড়ান কইসে পরে হেবার আয়তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে, হেবার কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে, আমার দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরাতে, 2 জনে দৈরা গাই, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশ তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা, কয়টা এই আলহামদুলিল্লাহ পরে আরো 2টা সুরা ফারে, কুল আউযু বিরাব্বিন নাস আল কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুল আউযু বিরাব্বিন নাস, ফরনের বালা পড়ছে উঠটা সেটা খেরিছে, খেরি সেটা কিতাব উঠনের আগে সাজদাত দিয়ে গেছে, তারপরে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম অন উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার সাজদাত তো উঠে না, হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। ওমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হেতে বাতালগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে বাড়ি গেছে, টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির মালা ভাইয়াছে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দিয়া তো বইয়া রইছ কোনা সায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা।
সবাই উঠটালাম, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনা গিয়া কই কি তো তুমি আপনাদের নামাজের সাজদা থালে কই এইছো। আমি বারবার কইছি যে আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি দে, দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি। বাচ্চাটা বসো, কয়টা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া অনেকে আমার অন্য দিছে, তোমরা গিয়ে আমার থালা দিয়ে দিছো, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে বাইক গেছে এটা তো কপাল ভালো। আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কুদরা ইয়া থাকে এটার খুঁজটা খুললে তুললে হালাই দিছে। কারণ এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তাহলে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম, তারপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইন বেড়াইয়া বাইরে লইয়া আইছেন। আপনি যা করতে আছেন আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন, এটা আমি জানি না। তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? ভালো করে বুঝবেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কষ্টি তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না। কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তুই আগে জাহান্নামও দেবে, এটা কেমনে গো? তুই কোন ইচ্ছা যাইকা জান্নাতে, তুই বুঝছি ওদিকে দিকে জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইবা না। কোনো মতো ফাইলে তোমার দিছে গভর্নমেন্টের দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়ে 17 বছরের লেগে ধরে বইয়া দিছ, এরপরে আবার জিগায় দুষ্টা কি দুষ্টাই দিছে, এটা এখন পর্যন্ত বার করতে পারছে না দুষ্টা কি। দুষ্টা কি নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত। আপনারা খবর পেলে মুস্তাক হয়ে যাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে কলজাড়ায় মানত না, কলজাড়ায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে করে অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ঘটনায় বেড়ে যায় কোন যে চলা তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাও দিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না, যে আল্লাহ যা হইছে হইছে, ডাক্কল যা হলফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে, অজনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল, আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদমও জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি, বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করব, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি ধইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আহনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিটা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিটা? যা করছত করছত, যা করছত করছত, আল্লাহ কায়ালা বুঝিরা
আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় আর গুণা করলে তুই কোন দূরে করছ দেখ কন, তুই হলে পাহাড় পরিমাণ করছ, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ তো জানো, তুই গোনা করলে কদ্দূর করছ, তাহলে খালের পানির মতো করছ, না হইলে ফহিরের পানির মতো করছ, না হইলে নদীর পানির মতো করছ, আমি দেখে সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুইলা কেউ টেরও পাইতো না ফেরেশতা। আর আমি যা করি আমার কি জিজ্ঞেস আছে? আল্লাহ কয়, আরে আমি যা করি আমার জিজ্ঞেস আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজ না ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ার লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ার লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ার লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ার লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে দৌড়ে হেলিকপ্টারের ভিতরে গা? আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি, ঠিক রে? তাই কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আর জগতের কান্ডালায় হগলে বিল্লা ফারাম দিয়ে হগলে। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে 2টা জায়গায় যাইতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, না হইলে ওই যে কী কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাইবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যাইবেন সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না, ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়ার অনুযায়ী কাজ করা লাগে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আটা আনছেন ব্যক্তি, বাজার থেকে আটা কিনে আনছেন ভাত খাইবেন, তো এটা মিলল। আটা দিয়ে রুটি না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না। ভাত খাইতে হলে চাউল আনন্দ, তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, ভাত খাই, এরকম লইব। আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল। এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনি কইতাম ফারাম। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, তখন আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন না। তখন যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে, গা কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামি কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানি দিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম, না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন। আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কোথাও ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন।
এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তাহলে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম, তারপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানো অর্গর কইরা আপনি এটি ব্যস্তে আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইন বেড়াইয়া বাইরে লইয়া আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন। এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি হিসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না। কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তুই আরেক জাহান্নামও দেবে, এটা কেমন গো? তুই কোন ইচ্ছা যাইকা জান্নাতে, তুই বুঝছি না ঢুকে দিবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার ভুলে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইবা মার হাবা কম, যখন মার হাবা তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছে সব জাহান্নামী কাম। তো জান্নাতে যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিনা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়ে না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কতটা হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে। এই কথা তো বাইরে শুনছেন নাকি? তা কইলা পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুলি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন? এবারাই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার, কই গেছে? হ্যাঁ কথা কন্যা দিন, কই গেছো? বাজার। বাজারও গেছে পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমাত্র বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান পারে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দেখি আইয়া পড়া। তখন যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দেন না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তো সকলে যে মসজিদে তার পাঞ্জাবির যাই চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়? আমার কথা না, বাইকটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে, এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইসে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আজ তো খাইছি ডরা, নামাজটা পড়া না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি না, এই কথা কথা করেন না। নামাজটা পড়ান কইসে পরে, তখন এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ পড়ান কইসে পরে, হ্যাঁ বেড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হ্যাঁ বেড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমার এই দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরাতে, 2 জনে দৈরা গাই, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে, এবার সুরা ফাড়ে 2টা, কয়টা? এই আলহামদুল পরে আরো 2টা সুরা ফাড়ে, কুলাউযুবির নাস আল কুলাউযুবির ফালাক। এবার করছে কিটা, ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউযুবির নাস, ফরনের বালা পড়ছে, ওইটা সেটা খেরুইছে, খেরুই সেটা কিতাব উডনের আগে
সাজদাত গিয়ে গেছে চিন্তা করতে পয়লা রাখা তো যে নাচ পড়া লাইলাম অনুটটা সেটা কি কারে পড়তা ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে এবার সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ বাতালগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে বাড়ি গেছে। টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দিয়া বইয়া রয়েছে কোন সায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা। সবাই উঠটালাম আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আপনাদের নামাজের সাজদা ফালে কই আইস। আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে এটা ভাইয়ের পাঞ্জাবি দে দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি। বাচ্চাটা বসাও, এটা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া অনেকে আমার অন্য দিছে, তোমরা গিয়ে আমার ঠালা দিয়ে দিছো, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছে এটা তো কপাল ভালো। নাউজুবিল্লাহ কইতাম না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুফি, হুজুরে গুললে টুফি বাড়াইয়া ঝুললা উঠে লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগো পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কত কয়টা চালাও তো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কনা আমি মাশাআল্লাহ। আবার নবীর নাম শুনলে যে দুরূদ পড়ন লাগে, সে আবার আমার লোকে চলতে চলতে মুখস্থ করে লাইছি। হ্যাঁ আওয়াজ না কম কত, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ও মুসলমান, আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা ইমানদার হইলাম। দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে, কয়টা? এক নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছ আয় ছেলে আয়, এরা বন্ধ করে ফেলাই রাখো, দেখো না যেই মাত্র তুমি কইছ তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললে না কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা। পকেটে ঢুকাও, এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভালো লাগে না। তখন আদর করি দেখা কান দুইটা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান,
তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবারে আব্বা রাখো, রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃ কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি এবার আব্বা ডাকবা, তো আব্বাদের কে তো আব্বা ডাকছো? যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বাদের কে তুমি আব্বা ডাকছো? সুইটটা 7 বছরের ফোলাটারে তার মায় কইছে যা আব্বা, তোর আব্বাই মারও গেছে, খবর হয়েছে বিদেশে তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারে গিয়ে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে বেরো লইয়া গেছে গা। তে মারো এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো। যেই মাত্র দেখছে ওই মারের মাধ্যমে আব্বাই তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যেতেন, বিদেশ থেকে ফোন আইছে। তো থেকে বেড়াইতে কেউ আব্বা রাখে না, তো হেবাটা ডাহে গেলে হেবারা আব্বা দেখকে হেবাটার আব্বা রাখে, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহরে যে আল্লাহ রাখবা, আল্লাহ বুঝে হইলে রাখো, আর নইলে বাদ দিয়ে লাও আল্লাহ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাইবা গা। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কম? সবাই পড়েন আমিন। আপনি যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে যে আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনার একটা মাইয়া বাগাইয়া বিয়ে করে লইয়েছে, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেন, তুই আমার ইজ্জত বেজ্জতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতা না। আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে গেল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস আল্লাহ আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সারা তুমি কইলে যাবে? কইলে আর বাবা কইলে তো কইলে আমিন ক। একটা শীতাইলে পাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে? আসলে আমরা গুলি রহ শীতাইলে পাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, পাগল তো পাগলে। তো শীতাইলে পাগলামি বাড়ে, তে রাস্তা দিয়ে আগে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে, আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে, কয় কিছু দিয়ে শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার বানালি। কই কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা জীবনী, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই হলো বিষয়, ঠিক কিনা কম? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করিনি, তোমারে জিজ্ঞাসা নিয়ে দিন। একদিন তো জিজ্ঞাসা নাই, বড় বড়র মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা,
তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ পড়ুনি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে। তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে দিও, সেটা তো বড় কথা না। নামাজ পড়ছি, হ্যাঁ তো আমার আব্বাই মসজিদ খ্যাত দিস। আরে বুঝলাম তো, তৈরি কি তো কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বুঝে দিচ্ছি। নামাজ পড়িনি হেটার কাছে দিওতে যায় না, আসেনি এই কারবা। আব্বা এত সোজা না তো, তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমন খাইছ খারাপ তো, কইয়া কি আল্লাহ বিপদে পড়বো? তেহানের ফেসায় ওলাগাতে তার লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার না, আমি তেজ্য করে দিছি। তে যদি কোনো কারো টেহা চায় হাওলাত চায় তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবর, তোমার নাম কারা। কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতো ক্ষমতা চাইলে 17 বছর আনজাতীয় ধরে বুড়া থাও, সাতটা চাও না, ঠিক রে। কোনো মতো পাইলে তোমার দিছে গভর্নমেন্টের দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়া 17 বছরের লেগে ধরে বইয়া দিছ। এরপরে আবার জিগায় দুষ্টা কি দুষ্টাই দিছে, এটা এখন পর্যন্ত বার করতে পারছে না। দুষ্টা কি দুষ্টা কি নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত। আপনারা খবর পেলে মুস্তাক হয়ে যাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নাম কইজারায় মানত না, কইজারায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে ওখানে অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ঘটনায় বেড়ে গিয়া কখন যে চলা তো ওখানে মনেতে আল্লাহর সাক্ষী রেখা, আল্লাহর হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না, যে আল্লাহ যা হইছে হইছে, ডাক্কল যা হলফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে, অজনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল, আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদম জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি, বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করবো, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইড়া সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি ধইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আওনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাইশের বিশ্বাসের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিটা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিটা? যা করছত করছত, যা করছত করছত, আল্লাহ কায়ালা বুঝিরা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় আর গোলা করলে তুই কোন দূর করছত, ডাক কন তুইলে হলে পাহাড় পরিমাণ করছত, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ তো কেন তুই গোনা করলে কদ্দুর করছত, তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত, না হইলে নদীর পানির মতো করছত, আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে হইলা কেউ টেরো হয়তো না ফেরেস্তা, আর আমি যা করি আমার কি জিজ্ঞেস আছে? আল্লাহ কয়, আরে আমি যা করি আমার জিজ্ঞেস আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে দৌড়ে হেলিকপ্টারের ভিতরে জিজ্ঞা? আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি, ঠিক রে?
তারই কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ কুদুর কান্দালায় হগলে মিল্লা ফারাম দিয়ে হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনারি জায়গা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব। গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সর্দার হইছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাম্বা জায়গা তখন ওয়াজ করো সর্দারি দেওয়ানোর জায়গা ফানা না। এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে। তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ আচ্ছা কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ভিডিও ভাঙ্গা লাইছে, তার সাংঘাতিক ইয়ে সরষে কইছি। আমিন কও, জোরে কও, আরো জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহরে। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছেন, কো আব্বা কো, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3 মার্কিন চাদর গাও দিয়া, আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি, কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিয়েও আমরা শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি। আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হ হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না, শেষ করলে ওকে ফাইন। তাইলে 7:30টায় আজান, এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই 2 জন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা করে যদি না এ বুঝে তো খেত। ওয়াজের নমুনে দেখলে বুঝু চালাও দরকার। কইলাম যে সকলে মিল্লা তবা করা, কথাটা শুনলেন না, ওই জায়গাতে আছে। বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, এখন যদি তবা করবো কিন্তু। মুসলমান একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা শ্রীফু তখন বিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়,
এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর দশটা এদিকে আসো না, এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো ভিতরে এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বর একটা লোক মসজিদের কাজ চলতে আছেও, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায়, এই আশায় পারবেননি একজন 50,000 টাকা আসেননি মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এক বাবা একটা লোক উঠুন না, আমরা দোয়া করবো এখন, এই কয়েক মিনিট 2-1 মিনিট সময় দেওয়া মানে। আসেননি আপনি? পারতেন না? মানে আটবারে দেখছে বলে 18 শিখত নিয়ে বইয়ে পারবেননি 50,000? কত দিলে? এই যে মসজিদের কাজ চলতেছে লেগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে, আপনি কি তো কখনো আছেন এটাই করতেন পারতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে। হ্যাঁ, কত? অর্ধেক দেন, বুঝি। আচ্ছা, কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেড়া না বেডি বোঝা যায় না, এটা কাটটা দিবেন, এটা কোথাও রাখবেন না। কেউ ডাক দিলে আপনি যদি বন্যা করে ডাক দেন কি বুঝতেন, আরেক সেলফিটা আপনি আটতে থাকবেন, কয়েকদিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ কত সুন্দর নাম, এটা বন্যা মন্যা করতে টানছেন, বেড়া না বেডি আমি ধরতাম এবার সিনা পইলে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা মাসে আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই, আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা কে আছেন? জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিচ্ছে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহ সভাপতি কামাল হাসান, কি থাকবো? অসুবিধা নাই, কি থাকবে? হা, দেরি করতেছেন কোনো মানুষ তো কই যায় খারাপ কি? কোন জমায় আপনি নাগেশ কাপ না যাবে? আমরা বাড়ি আব্দুর রহমান, বড় মসজিদের বাড়ি, লালমন্দি বাড়ি, এবারে আব্দুর রহমান কোথা? কারো কাকু হোসেন কাকু? আচ্ছা, করলে করছে, বিয়া যে করছে, আর মিশা কথা তো করতো না, না করে তো করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিন? 20। কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের লামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনার আর চেয়ারম্যান হয়েছে কফাল, মেম্বার থেকে আমি একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে, ও 2 পাস। এই দেখছ আল্লাহর খেলা, দেহ কফালো লেখা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিন করেছি, সালাউদ্দিন এটা মেম্বারটা আমার ভালো লাগে না, চেয়ারম্যান হয়েছি কেন? কবে কইছি? আল্লাহ তো কবুল, সোবাহান আল্লাহ কয় না তো? আল্লাহ তো বুট ছাড়া, নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া দিচ্ছি। এটি খেলা আল্লাহ, কার খেলা রে? মারহাবা কর না কেন?
সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 10,000? আক্কাসুর রহমান কো, মাশাআল্লাহ। জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস, আক্কাসুর রহমান। আয় আল্লাহ, হ্যাঁ বাবা নাই, মাও নাই, আব্বাও নাই। আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন 10,000? ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া শোনো। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাইব 10,000। মারহাবা বানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো 10,000 টাকা? 10,000, 5,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন 10,000? অথবা আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000। 5,000 যারা দিবেন তারাও কইতে পারবেন। হন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। আর কেউ আছে 10,000, 5,000? হ্যাঁ, আমাদের সভাপতি কামাল হাসান, আমার আব্বার মুক্তিযুদ্ধ ফান্ড আছে একটা, আমার বাবা তো নাই। আরে এখন লাগাইয়া 2-3 জন ধাউন্ডা থাকলে তো ফজরের আজান দিব। এখন লাগাইয়া মেসে কথা কয় কি না? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আর কে আছেন 10,000, 5,000? 10,000, 5,000 আর কেউ আছে? আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কত? জনাব আব্দুল সামাদ, আয় আল্লাহ, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন মারহাবা। এই যে বাবা উঠো না, এরকম করো না, মাহফিলে ক্ষতি হয়। হ্যাঁ, কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কনা আমি। আর কে আছেন 5,000, 10,000? হ্যাঁ, কে আছে? আর কেউ আছে? আয় শুনেন, যারা যারা দেওয়ার 5,000, 10,000, 1,000, 2,000 দেন, আর বাকি একজন উঠতেন না। আমি কইছি কিন্তু দোয়া করা। এরপর আপনার আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন আশার নামাজের পরে। উনি ইনশাল্লাহ আলোচনা করবে, একেবারে মনোযোগের সাথে শুনবেন। এখানে যারা আছেন একটা লোক উঠতেন না, আমরা দোয়া করাম কালেকশন তো শেষে। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, সবজি তো আর কইয়া পারতাম না। এই আমার কলিজার টুকরো যুবকেরা ঢুকো, তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠতেন না, জোরাজুরি করো না, যে এমনি খুশি মনে দেয় তার টাকা লইও। হয় যান, বিসমিল্লাহ। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো দেন না। তোমার এবার যে 8টা জায়গাতেছে টেহা দেন না দিকে। তোমার কথা কইতে কইছি, তুমি আটবা না, তুমি শিখলেও কিনতে না। টেহা তুলবো, পুরাটা মাঠ লাড়া দিয়ে লাইছে তে। কথা কইও না, খালি আস্তে আস্তে। আরে এত ফাতলা ফাতলা, তুমি তো এত তাড়াহুড়া করো, কিন্তু আস্তে আস্তে আরো। আহারে
আচ্ছা নাগাইশ, আচ্ছা দেন আপনারা একজনও খালি দেন। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবারে একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই দৌড়াই আসছে রে, 500 টাকার নোট লইয়াছে, আরেক টাকা 1000 দিছে, এবার আরেক বাড়ায় দিয়া লাইছে নাগাইশের মসজিদে 500। আল্লাহ, আমি কইতাম চাইছিলাম না যে তারা যেহেতু মসজিদের কাম ধরছে, আমি কইতাম না তে কি নাম না নাম বলো রিয়াদে, এবারে 20 টাকা করতে জানি আইনা কইতেন। আচ্ছা হ্যাঁ, ওই রিয়াদে বারে মসজিদে 20 টাকা দিছে। উঠেন না ভাইয়া, একটু বসেন। আচ্ছা, নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই 2000 টাকা নিয়ত করে আনছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদে এটা এই মসজিদও দেন, আগে এই মসজিদও দেন। নাগাইশের মসজিদের জন্য আরেক বাড়া কি নাম না ইকবাল ভাইয়ে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদের জন্য এবারে শাহাবুদ্দিন কন্ট্রাক্টর 500 টাকা দিছে। আপনি দিছে? আচ্ছা যাও, ইয়া কিতা করবো, তারা কফালো দোয়া না থাকলে আমি কিতা করবো। আরেক বেড়া 1000 কি নাম না তুহিন, আমার কলজার টুকরা এহাই খবর লইছি। তুহিনে এই আমি কই আছি, কেমনে আইতে আছি। তুহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছে আমার মসজিদও। আর এই মসজিদে যারা দিবেন ফলাফাইন আইসে দেন। আর নাগাইশের মসজিদে কেউ দিতেন চাইলে মোস্ট ওয়েলকাম। আমার সালাউদ্দিন তুমি যদি চাইলেও না, আমি কিতা করতে আছি, আমি যে কি করতে আছি সালাউদ্দিন, এই নিয়তে তোমার লাগে দোয়া করছি না। তাড়াতাড়ি মুখে রয়ে পড়ো। মাশাল্লাহ কি নাম না আমরা জামাইয়ে কামাল, জামাইয়ে দিয়া লাইছে 1000, চেয়ারম্যান সাহেব দিছে 1000, নাগাইশের মসজিদ আরেক বেড়ায় দিছে 50 টাকা। আল্লাহ মাশাল্লাহ। আমার আরেক কলিজার টুকরা শেখ জাহিদ কলিজার টুকরা 500 টাকা দিছে। মাশাল্লাহ কি নাম মাসুদে 5000 টাকা, 5000 টাকা দিছে নাগাইশ মসজিদে। আইব আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ করেন। নাগাইশের মসজিদ আরে আমার ভাই উনি 500 টাকা দিছে। আপনার সভাপতি দিছে 1000 টাকা। সভাপতি আরো বাড়াই দেও না ছিল না, হেবাটা দিত না নাগাইশ মসজিদ দেন না কেন? তো এবার তা হলত না, এবারে তা হলত না। রিয়াদ থাকছে ইচ্ছা তুই তোর হলে আমার ডর করে, তুই যেমনি চোখ ফাঁক দেস যে কোনো মানুষের মাথা রয়ে দেবো না। নে রিয়াদ নে, রাজা কিছু খাইস। আচ্ছা থাক, খুশি হতাম। আচ্ছা আরেক ভাই দিছে 50 টাকা। আল্লাহ সবাইকে তো দোয়াতে শরীক হলো। মাশাআল্লাহ। হ্যাঁ রিয়াদেরা তো ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সবাই সরাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ফতেহাবাদ খেলার মাঠে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা খালি করতে হবে। বসতে নাইলে বসে যাক, নাইলে বসতে বলেন, নাইলে বসো, হয় খালি করবে নাইলে বসবে, দুইটা রাখ। বসে যাক, পারলে বসো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন। আজকের মাহফিলে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেব। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম শাইখ। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হাসান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়া দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনি যদি বিরক্ত করেন কথা বলেন। যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে। কেন এতবার বলতে হবে কেন? সমস্যা কি? আপনি বসবেন নাইলে যাবেন, এই তো দুইটার একটা করবেন। আমি তো বেড়াগিরি দেখানে কিছু নাই। যেমন আপনি হয় বল না হলে হাতে সরেন, শেষ কথা। দই দিয়ে যান। আপনারা যারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি,
মাঝে দিয়া সালাম দেয় না, বসেন মাহফিলে। মাঝে চুপ, কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না এখন বছর একবার আইছি, আপনি তো সারা বছর আপনি তাই আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা বুঝতে নাইছেন। আমিন কন। এই সামনে আসেন, সামনে আগান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটারও ঘোষক করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য। আবার কথা কয় করেছে। আপনি কথা না শুনুন রে বেড়াগিরি, এই যে আপনিও তো বেড়াগিরি করতে আসেন। আপনি কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না, এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো, কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে নাগান। বেড়াগিরি আবার এখনো বুঝে না, বেড়াগিরি কার? এখন এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না? সবাই সবাই জান্নাতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে। এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়, মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি রাখেন। আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান বারবার তো তার মনে বড় শখ আছে, চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর আমি তো খেয়ালও করছি না, তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে পড়বা না তুমি? বেড়াইতের মতো মাঝে দিয়ে বইয়া রইছে। তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নম্বর ওনের সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কম? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেশ দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি, এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই। আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেশ দিবা না, একবারে জিরু করে দাও বেশ। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? কেন ভাইয়া মন দিয়ে একটু ওয়াজ শোনা, রাখেন এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনে। আপনি এইটার চাইয়ে থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় যে ইউটিউবে অনেক ওয়াজ তো শুনছেন, তো আহা এমনি কথা কইলে বুঝি হলো ওয়াজ করুন দেব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সুইটটা সেটটা লইয়া কারবার দেখো না, কর্তা ছাড়া দিতে হবে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা?
একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামি কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তো আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে নি? ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না।